এই এত ছোট বাচ্চা এখানে রাখছেন কেন শীতের মধ্যে? আমার 3 মাসের গর্ভরা পাইবো বাড়িওয়ালা ঘর তালা মেরে দিয়েছে এই কারণে বাচ্চা বাচ্চার বয়স কত? 1 বছর। 1 বছরের বাচ্চা আপনি এরকম রাস্তার মধ্যে এনে ইয়া করতেছেন কি করবো এই মামা? শীতের মধ্যে? বাড়িওয়ালা ঘর তালা মেরে দিয়েছে, বাচ্চার খাওয়ানো দিতে পারি না, কি করবো? এ কখন থেকে আসে বাচ্চা এখানে? এই জায়গায় এই যে একটু আগে আসছি। প্রতিদিনই আসেন? হ্যাঁ, কেন প্রতিদিন আসেন? বাসা কোথায়? আমার বাসা রামপুরা বনশ্রী। বনশ্রী থেকে এখানে আসেন? কতদিন ধরে এরকম করতেছেন আপনি? এই 2 মাস ধরে। 2 মাস ধরে এখানে এই বাচ্চা নিয়ে রাস্তায় বসছেন? তো বাচ্চা অসুখ হয় না? না, কোনো সমস্যা হয় না? কি ভয়াবহতা দেখছেন? মানে ভয়াবহতা একটা লিমিট থাকা চাই। ঢাকা শহরে ঠিক যখন মানুষ শীতে প্রচণ্ড শীতে টিকতে পারতেছে না, ঠিক তখন এরকম একটা 1 বছর একটা বাচ্চা নিয়ে, কি নাম আপনার? নূরজাহান। নূরজাহান, বনশ্রীতে থাকেন। নূরজাহান নামের একজন এই এই যে একজন মানুষ, উনি গুলশান 1 যে চত্বর, সেই চত্বরে 1 বছরের বাচ্চা নিয়ে ভিক্ষায় নেমেছেন। যদিও এরকম একটি ছোট বাচ্চা এরকম শীতের মধ্যে মানুষ যেখানে জড়সড় হয়ে বাসার ভেতরে সময় পার করতেছেন, ঠিক সেই সময় এত ঝুঁকিপূর্ণ একটি কাজ ইনি করছেন, এই নূরজাহান বেগম। মানে এটি আসলে আপনি কবে থেকে করেন এই কাজ? এই 3 মাস 4 মাস কেন ধরে। কাজ করে খাইতে পারেন না? আমার জরাইতে সমস্যা, আমি কাজ করতে পারি না। কাজ করতে পারেন না? কি একটা সংকট! মানে দেশের এই নূরজাহান বেগম নিজে কাজ করতে পারেন না, তার শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে কিছু, যে কারণে তিনি পারছেন না। তবে এত ছোট বাচ্চা নিয়ে এখানে ভিক্ষা করেন, ঠিক বলেন তো? হ্যাঁ, এত ছোট বাচ্চা নিয়ে কি মনে হয় আপনার কাছে? ঠিক না, এটার জন্য তো আরে এটা ঠিক হয়েছে এই বাচ্চা নিয়ে এখানে ইয়ে করা? না, একদমই না। কি মনে হয় আপনার কাছে? ঠিক হয়নি এখানে বাচ্চা নিয়ে থাকা, এখানে একদমই ঠিক হয়নি। মানে প্রত্যেকের মানুষের বিবেককে টাচ করবে এই ঘটনা। বাচ্চা হচ্ছে এখানে ঠান্ডায় তো মারাও যেতে পারে, আল্লাহ না করুক, কোনো যদি ভালো মন্দ হয়ে যায়, মানে ওরে নিয়ে এখানে তো একদমই ঠিক হয়নি। এটা আপনি অমানবিক হচ্ছে ঘটনা মানুষের একেবারে। বাসায় তো কাজও কত করতে নিষ্পাপ পারে। কিভাবে তাকায় আছে ওনার আল্লাহ। কিছু প্রতিবন্ধকতা আছে শারীরিক, হয়তো আচ্ছা। উনি বললো যে উনি কাজ করতে পারে না। যাই হোক, কাজ বাচ্চা আনবে করতে- কিসের জন্য? আপনি নিজে ভিক্ষা করেন, ওই যে বাচ্চাটা নিয়ে আসছেন এইভাবে। এই বাচ্চাকে কারো কাছে রেখে আসতে পারেননি আপনি? না, কেউ নাই আপনার। কেউ নেই আপনি আপনার? জন্ম দিয়েছেন আপনি। তো বনশ্রী থেকে এখানে আসতে পারছেন? এই মাস হলো। না, এটা এই জায়গায় কোনো ঘাপলা আছে? বাচ্চা ভয় পাবে, থাক, বাচ্চা যাতে ভয় না পায় সেটা করেন, এতগুলো মানুষ। দেখ, তবে এই কাজটি নূরজাহান বেগম কিন্তু ঠিক করেননি, যদিও তিনি এই যে ছোট বাচ্চা নিয়ে একেবারে এত নিরুপায় হলে তিনি স্থানীয় যারা কমিউনিটি রয়েছে বা বিভিন্ন সমিতি রয়েছে বিভিন্ন আবাসিক এলাকায়, সেখানে যাইতে পারতেন। যে এত ছোট বাচ্চা, যে আপনার ঠিকানা বনশ্রী কোথায়? বনশ্রী, রামপুরা বনশ্রী। কোথায়? এই আইডিয়াল স্কুলে না। আইডিয়াল স্কুলের ওখানে কল্যাণ সমিতি আছে না? তারা কিছু বলে নাই? ওনাদের কাছে গেছিলাম, উনিরা ওই যে কল্যাণ সমিতি, প্রত্যেকটা এলাকায় এক একটা কল্যাণ সমিতি থাকে, তারপরও দেখেন এই যে দিনের পর দিন এই ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করতেছে নূরজাহান বেগমরা। এই ভিক্ষাবৃত্তি আসলে, এই অমানবিক ভিক্ষাবৃত্তি বন্ধ হওয়া উচিত। এই বাচ্চার জন্য আশা করি বনশ্রী কল্যাণ সমিতি এগিয়ে আসবে, এবং আমি কল্যাণ সমিতি থেকে আমি রিকোয়েস্ট করছি, আমি নিজেও প্রয়োজনে তাদের 2-1জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, এনাকে খুঁজে বের করে। এবং কালকে আপনি যাবেন মসজিদের ওখানে, ঠিক আছে? কখন যাবেন? জোহরের সময় যাবেন? জুমার নামাজের সময় না, কালকে জোহরের নামাজের সময় উনি যাবে, এবং আমি আশা করছি যে উনি যে গেলে ওনার এই সমস্যা আমরা চিরতরে সমাধান করে দিতে চাই। যারা আমার এই ভিডিওটি দেখবেন, নূরজাহান বেগমকে আমি আগামীকাল আবারও খুঁজে বের করবো, বনশ্রীতে গিয়ে আমি কন্ট্যাক্ট নিয়ে যাচ্ছি, এবং আমরা দেখার চেষ্টা করবো যে আসলে এই ছোটো বাচ্চা এই ঢাকা শহরে এই গুলশানের মতো একটা ফুটপাতে যিনি ভিক্ষা করাচ্ছেন, ঘটনা সত্যি কিনা সেটি আমরা জানার চেষ্টা করব। যদি সত্যি হয় তাহলে এই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবাই মিলে আমরা, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।